তো হ্যালো গাইস, চলো আবার একটা ব্লগ নিয়ে এসে গেছি আমি। তো আজকে ব্লগটা শুরু করা যাক। তো আজকে আমরা গেছিলাম ভূতনাথ মন্দির। তো আমি এর আগে কোনো দিনও যাইনি। তো আমি এক দিদির সাথে গেছিলাম, আমার পাড়াতেই থাকে। তো আমরা বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপর ওখান থেকে চলে গেছিলাম সকাল সকাল ভূতনাথ মন্দির। তো ভূতনাথ মন্দিরে অটো থেকে নেমেই ভূতনাথ মন্দিরে কিছুটা দূর আগেই একটা মন্দির পড়ে, সেটা হলো মোটা বাবার মন্দির। তো দেখতেই পাচ্ছ, এই দেখো বড় একটা শিব ঠাকুর দেখতে পাচ্ছ। এর আগে আমি এখানে কোনো দিনও আসিনি, ভূতনাথ মন্দিরেও কোনো দিনও আসিনি। তাই ওকে বলেছিলাম চলো তোমার সাথে একদিন আমি এই মন্দিরে যাব, পুজো দেব। তো এই ভেবেই দুজনে মিলে বেরিয়ে পড়লাম আজকে। তো এসে দেখলাম ভীষণ সুন্দর পুজো হচ্ছে, সবাই ওখানে জল ঢালছে। আমাদের এত ভালো লেগেছে, তো আমরা ওখানে দুজনে জল ঢেলে নিয়ে তারপর ওখান থেকে রাস্তা থেকে বেরিয়ে এসে মন্দিরে প্রবেশ করলাম। তো আজকে লাকিলি আমাদের কপালটা খুব ভালো ছিল যে আজকে মন্দিরে আমাদের প্রবেশ করতে দিয়েছিল। তো একেবারেই মন্দিরের সামনে আমরা গিয়ে ওখান থেকে ডালা নিয়ে ঠাকুরের জন্য সব দুধ গঙ্গা জল নিয়ে তো আমরা ভেতরে গিয়ে পুজো দিয়ে এসে বাইরে এসে আরতি করছিলাম। তো দেখো এই যে আমরা আরতি করছি। তো ওখান থেকে সব ওখানে দোকান আছে, তোমরা তোমাদের মতো নিয়ে নিতে পারো। তো আমাকে অবশ্যই সবাই জানিও যে কে কে এই মন্দিরে গেছো, কমেন্টে অবশ্যই জানিও। তো ওখান থেকে আমরা পুজো দিয়ে মন্দিরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে ব্যাগপত্র নিয়ে প্রসাদ নিয়ে তারপর আমরা ঠিক মন্দিরের পিছনেই খুব সুন্দর গঙ্গা। তো আমি জানতাম না যে মন্দিরের পিছনেই গঙ্গা আছে, তো আমি দেখলাম। তো আমাকে নিয়ে গেছিলো দিদি, খুব সুন্দর লাগছিল ওয়েদারটা, ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর ছিল জায়গাটা। এটা হচ্ছে রবীন্দ্রনাথের সমাধি, এইখানে রবীন্দ্রনাথকে সমাধি করে রাখা হয়েছে, দেখো লেখাই আছে এখানে। তো আমরা এই ভিতরটা ঢুকেছিলাম, ঢুকে দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখান থেকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে। তো হাওড়া ব্রিজের সুন্দর একটা দৃশ্য, এখানে আমরা কিছু ফটো টটো তুলে নিলাম। তারপর ওখান থেকে আস্তে আস্তে আমরা আরেকটু ঘুরে ওখান থেকে বেরিয়ে তারপরে বাড়ির জন্য একটু আরও অনেক কিছু প্রসাদ বা জিনিসপত্র একটু কেনাকাটি করলাম। সুন্দর ওয়েদারটা ছিল, দেখো এই যে এটাই পাশে যে মন্দির টাইপের দেখছো ওটাই হচ্ছে রবীন্দ্রনাথের সমাধি। এই যে এটা হলো গঙ্গা, মা গঙ্গারকে নমস্কার করে ওখান থেকে আমরা আসতে বেরিয়ে পড়লাম। বেরিয়েই তারপরেই আমরা ওখানে সবাই বাচ্চারা অনেকে বয়স্করাও টিপ পড়াচ্ছিল ঠাকুরের। তো আমরা দুজনে মিলে একটু ওখান থেকে বেরিয়ে আমরা একটু ঠাকুরের টিপ পরে নিলাম, ভোলে বাবার টিপ। তা পরে নেওয়ার পর আমরা একটু হেঁটে এসেই ওখানে লিট্টি চোখার একটা দোকান ছিল। তো মুনমুন্দি আগেই খেয়েছিল ওখানে, তো আমাকেও বললো চল আমি তোকে নিয়ে যাচ্ছি। তো ভীষণই ভালো ছিল ওখানে লিট্টি চোখাটা। দেখো আরেকটু হেঁটে গেলেই একটা মন্দির পড়বে, পড়ার পরে এই যে দোকানটা, ওখানে গরম গরম লিট্টি বানাচ্ছিল। তো আমি এর আগে সেরকম খাইনি কোনো দিন এইরকম লিট্টি চোখা। তো বললো খেয়ে দেখ, ভীষণ ভালো লাগবে। তো সত্যি কথা খুবই ভালো ছিল, টেস্টি, এবং তার পাশেই ছিল কেসেরিয়া চা। তো দুজনে মিলে খেয়ে তারপরে আস্তে ধীরে বাড়ি চলে এলাম। তো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে